নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন, বলবো না বন্ধুরা, সবারই প্রিয় এবং অতি অতি ফেভারিট একটা খাবার বা রেসিপি হলো খাসির মাংস। এই খাসির মাংসর পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। আমাদের স্বাদ তৃপ্তির দুটোই মিটে যায় দুপুরে যদি খাসির মাংস থাকে। তাহলে চলো আমি কিভাবে এই খাসির মাংসের পাতলা ঝোল বানাই খুব সহজ পদ্ধতিতে, অল্প কম তেল মশলা ঝাল দিয়ে। তো চলো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। খাসির মাংসর পাতলা ঝোল বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে চলুন একবার দেখে নিই। এখানে আমি 1 কেজি মতো খাসির মাংস নিয়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে 4টে পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আর সঙ্গে রয়েছে 4টে টমেটো মাঝারি সাইজের আমি পেস্ট করে রেখেছি, 2টো পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি, আর ওদিকে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর এদিকে রয়েছে গোটা জিরে, গোটা ধনে আমি ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, আদা আর রয়েছে রসুন আমি পেস্ট করে নিয়েছি, আর সঙ্গে রয়েছে গ্রেট করা পেঁপে, আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, সাজিরে, এখানে রয়েছে দারচিনি, 3টে এলাচ রয়েছে, আর আমি গ্রেট করে জায়ফল নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা এখানে গ্রেট করে রাখা যে পেঁপে রয়েছিল সেটাও কিন্তু আমি উপরে ছড়িয়ে এভাবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাতে এই মাংসটা কিন্তু খেতে আরও সুস্বাদু হবে, নরম তুলতুলে হবে, আর খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হবে। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি বন্ধুরা, তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন, কিন্তু হ্যাঁ, সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে তার কাঁচা গন্ধ একটুকুও না থাকে, তবে কিন্তু খেতে খুব সুস্বাদু এবং সুন্দর লাগবে। তো তেলটা আমি একটু গরম হতে দিব। আজ রান্নাটা কিন্তু আমি সামান্য তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর সঙ্গে আমি 2টো কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর এত করে রাখা এলাচ আর দারচিনি আমি এখানে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো একটু তেলের উপর দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। গরম মশলার একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। আমি যেভাবে রান্না করছি বন্ধুরা এভাবে অবশ্যই একটা ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ হয়, আর অল্প সময়ের মধ্যে নরম তুলতুলে খাসির মাংস আমরা চটজলদি করে নিতে পারি। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালারে করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে যেতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু লেগে যেতে পারে, যেহেতু অল্প তেলে রান্নাটা হচ্ছে। আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি এই যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। টমেটোর একটা কাঁচা গন্ধ রয়েছে, সেটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কিন্তু আমি এটা নাড়তেই থাকবো। আমি কিন্তু টমেটোটা তখন এই জন্যই মাখাইনি বন্ধুরা, একটা কাঁচা গন্ধ থাকে টমেটোর, সেটা যেতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য আমি ভালো করে তেলের উপর একটু নাড়াচাড়া করে নেব।
আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এই খাসির মাংসটা। আর দেখো কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু আমার খাসির মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি খুব বেশি জল ইউজ করব না, পরিমাণ মতো দেখে আমি ইউজ করব। যদি জল লাগে তাহলে দেব, না হলে আর দেব না। দেখো আমার টমেটোর গন্ধটা চলে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব, ম্যারিনেট করে রাখা মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। আর এই ম্যারিনেট করে রাখলে এই যে জলটা বেরিয়েছে বন্ধুরা, এই জলটা এবং গ্রেভিটা এই কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো লাল মির্চ পাউডার এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে শাহি গরম মশলা একটু গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বাটা মশলাও এখানে ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়ো দিচ্ছি। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড মির্চ দেব। আর আমি এখানে পরিমাণ মতো একটু চিনি এখানে দেব। এটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার মাখানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভিতরে দেখে নিতে হবে যাতে মশলাটা ধরে না যায়। আর যেহেতু আমি এখানে একটু ঝোল করবো বন্ধুরা, তাই আমি একটু জলটা সামান্য বেশি অ্যাড করলাম। আর আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু জলটা কম দিলেও হবে। এবার আমি একটা দুটো সিটি মেরে নেব। ভালো করে এটাকে লাগিয়ে দিতে হবে। এবার আমি দুটো সিটি দিয়ে নেব। মাংস সিটি মারা হয়ে গেছে। মাংসর কালারটা দেখো দুর্ধর্ষ বেরিয়েছে, দুর্দান্ত। আর যদি মাংস খুব বড় সাইজের খাসি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 4-5টা সিটি মেরে নিতে হবে। আমি এখানে জোরে দুটো আর একটা আস্তে সিটি মেরেছি। দেখো আমি যেহেতু এখানে পাতলা ঝোল করব, সুন্দর হয়েছে। দেখো মাংসগুলো ছেড়েও যায়নি, কিন্তু খুব নরম হয়েছে। কালারটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এইভাবে চলো এবার সার্ভ করে নিই। চলো বন্ধুরা, আমার একদম কমপ্লিট হয়ে গেছে খাসির মাংসর পাতলা ঝোল। তো দুপুরের মেনুতে এরকম খাসির মাংস হলে আর কিছুই লাগে না। তো চলো কেমন হয়েছে একবার একটু ট্রাই করে দেখি। খুব গরম বন্ধুরা, ভাতটাও বেশ, আর মাংসটা তো খুব গরম। দেখো কেমন সিদ্ধ হয়েছে, একবার দেখাই তোমাদের। দেখো এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো এই দেখো কতটা নরম, কতটা সুস্বাদু, সেটা তোমরা খেলেই কিন্তু বুঝতে পারবে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে। আশা করি
আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও পরবর্তী ভিডিও দেখার জন্য। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা ফলো করে দিও বন্ধুরা, পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।